সো গাইস, সবার প্রথমে আজকে আমি কথা বলবো এমন এক মারাত্মক ট্যালেন্টেড মানুষের ব্যাপারে যাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিং এর বাদশা বলা হচ্ছে। তো বেসিক্যালি ট্রেনের টিটি যখন টিকিট চেক করতে করতে এই ব্যক্তিটার কাছে আসে, তখন এই ব্যক্তিটা গভীর ঘুমেতে তলিয়ে যায়। আর এটি দেখার পর ট্রেনের টিটি এই ব্যক্তিকে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু এই ব্যক্তি কোনো রেসপন্স দেয় না। আর তারপর যে কি ঘটেছে চলুন সেই ভিডিওটাকে দেখে নিই। জি ভাই সাহেব, हेलो। अरे भाई साहब, ये नहीं उठ रहा भाई। अरे भाई साहब, कुछ नहीं करेगा वो, कुछ कर किसी को फोन उठा ले जाए, पर्स का चोरी कर ले जाए, कुछ नहीं पता इस आदमी को। মানে বুঝতে পারছো তো, টিকিট চেকিং এর হাত থেকে বাঁচার জন্য মানুষ কি খতরনাক লেভেলের অ্যাক্টিং না করতে পারে। আর এই ভিডিওটা দেখার পর একজন মানুষ কমেন্টে ট্রোল করে লিখেছে, আপনি ঘুমন্ত মানুষকে জাগাতে পারেন, কিন্তু যে ঘুমানোর অভিনয় করে আছে তাকে আপনি কোনোদিনও জাগাতে পারবেন না। তো এবার আপনাদেরকে এমন একটা ঘটনার ব্যাপারে বলবো যেটা শুনলে আপনারা বলবেন যেমন কর্ম তেমন ফল। তো বেসিক্যালি হেলমেট না পরার কারণে এক ব্যক্তিকে ৬,০০০ টাকার ফাইন করেছিলেন এক পুলিশ অফিসার, কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই সেই পুলিশ অফিসার বিনা হেলমেটে গাড়ি চালিয়ে কোথাও একটা জায়গায় যাচ্ছিলেন, আর সেটা ওই ব্যক্তি মানে যাকে ৬,০০০ টাকা ফাইন করা হয়েছিল সে দেখে ফেলে। ব্যাস, তারপর কি হয় আপনারা নিজেরাই ভিডিওটা দেখুন। सर, आपका हेलमेट कहाँ है? आपका हेलमेट कहाँ है? नहीं नहीं, हेलमेट कहाँ है आपका? लगाओ। हाँ हाँ, लगाइए। अरे छोटा क्यों है? आपको हेलमेट लगा के आना चाहिए सर। रुकिए रुकिए, ऐसे क्यों जा रहे हैं? आपका हेलमेट कहाँ है? नहीं छूनेंगे नहीं हम। एक गाड़ी बंद करिए, आप गाड़ी बंद करिए। आपका हेलमेट कहाँ है? आपका हेलमेट कहाँ है? जोर से बात करिए, जोर से बात करिए। आपका हेलमेट कहाँ है? हाँ, कहाँ छूट गया? उससे नहीं मतलब, आप कुछ लगा के चलना चाहिए। आपका हेलमेट कहाँ है? आपने मेरा 6,000 के काटा इसलिए ना। किस लिए काटा 6,000 का? आपका भी आपका 1,000 का 6,000 का चालान करना चाहिए। ये गाड़ी नंबर है इनका, ये है, नाम है राजेश कुमार। ये मेरा 6,000 का चालान काटे हैं और विदाउट हेलमेट का है। তো গাইস, আপনারা শুনেছেন গল্পে গরু গাছে ওঠে, কিন্তু উড়িষ্যার কটকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ষাঁড় একটা ভাঙাচড়া দোকানের চালের ওপর দাঁড়িয়ে আছে, আর নিচেতে মানুষের ভিড় জমে গেছে সেদিকে দেখার জন্য। কিন্তু ওপর থেকে ষাঁড়টা নামতেই চাইছিল না, যার কারণে একটি ব্যক্তি ওপরে ওঠে এবং লাঠি দিয়ে সেই ষাঁড়টিকে ভয় দেখানোর চেষ্টা করে। তারপর সেই ষাঁড়টি আস্তে আস্তে নিচে নেমে যায়। আর এই ঘটনাটা দেখার পর এইটুকুনি তো শিওর যে মুড সবারই চেঞ্জ হতে পারে, সেটা মানুষ হোক বা পশুর। সো গাইস, এবার আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি মহিলার ভিডিওর ব্যাপারে। তো বেসিক্যালি ট্রেনের মধ্যে কিছু ছেলেদের কারণে অসুবিধা বোধ করায় বা হ্যারাসমেন্ট বোধ হওয়ার কারণে একটি মহিলা ভিডিও পোস্ট করে কিছু দরকারি কথাবার্তা জানায়। তো চলুন সেই ভিডিওটা আগে দেখে নেওয়া যাক তিনি কি বলেছে। এই ঘটনাটা হচ্ছে শনিবার 13 জুন B1-এ তাম্বরম এক্সপ্রেসে মেয়ের আর আমার টিকিট ছিল। এসিতে টিকিট কাটা হয় একটু ভালো শান্তি মতন আসা যাবে বলে, কিন্তু এবারের এই দৃশ্য দেখে তো আমার যে কি মানসিক অবস্থা হয়েছিল তোমাদের বললে বোঝাতে পারবো না। মেয়ে আর আমি একা ট্রেনে, আর সেখানে বসে এই সব ছেলেপেলেরা সব ড্রিঙ্ক করছে। শুধু ড্রিঙ্কই না, তার সাথে তাদের ওধাম নাচও চলছিল ক্যাবিনের মধ্যে। শুধু ছেলেপেলেই ছিল না, বয়স্করাও তাতে ছিল। টিটিরাও আসছিল যাচ্ছিল, কেউ কিচ্ছু বলছিল না। ট্রেনের জন্য এত CRPF RPF কত কিছু রাখা থাকে, কোথায় তারা? তারা তো একবারও এলো না এই ক্যাবিনে টহল দিতে বা দেখতে। তাহলে মানুষের সেফটি কোথায়? ক্যাবিনের মধ্যে মেয়ে আর আমি একা, কেমন ধরনের চিন্তা হয় তোমরা নিজেরাই বুঝতে পারো। সরকারের কাছে একটাই আর্জি, এসব কি আপনারা ধ্যান দিতে পারেন না? আমার মতে সরকারের এদিকে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। সত্যি এই ধরনের ঘটনাকে ঘিরে আমাদের সরকার এবং রেল প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আশা করি এরকম ঘটনাগুলোর উপর খুব তাড়াতাড়ি লিগাল অ্যাকশন নেওয়া হবে। তো গাইস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সোদপুরের এক ব্যক্তি বাইকে ভুয়ো BSF এর স্টিকার লাগিয়ে ঘুরতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তো চলুন সেখানে ঠিক কি ঘটেছে সেই ভিডিওটা আগে দেখে নেওয়া যাক। চাকরি করে গাড়িতে BSF এর লোগো লাগিয়ে টুইট করছে। উনি BSF এর চাকরি করে না, গাড়িতে BSF এর স্টিকার লাগিয়ে ব্লিঙ্কিটের কাজ করছে। ওর কাছে বৈধ কোনো লাইসেন্স নেই, এই জন্য গাড়িটাকে জমা করা হয়। আর এই ভিডিওটা ভাইরাল হতেই একজন মানুষ কমেন্ট করে বলছে যে 20,000 টাকা ফাইন দিন স্যার বাইক চালানোর জন্য। আর একজন তো পুলিশকে ট্রোল করে লিখছে যে এতদিন পর জেগে উঠলেন কেন স্যার। মানে বুঝতে পারছো তো, মানুষ ট্রোল করার সুযোগ কোথাও ছাড়ে না।
তো যাই হোক, সামনের খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইস, এবার আমরা কথা বলবো হঠাৎ করে এক বিয়ে বাড়িতে আচমকা দুর্ঘটনা ঘটে যাওয়ার ব্যাপারে। তো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা যাচ্ছে, যেটা পাকিস্তানের কিল্লা আব্দুল্লাহ এলাকার একটি বিয়ে বাড়ির ঘটনা, যেখানে আনন্দ উপার্জন করতে গিয়ে এক ব্যক্তি খোলা আকাশের দিকে বন্দুক করে গুলি চালাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার বন্দুকের ওপর থেকে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তার সামনে বসে থাকা মানুষজনের গায়ে গুলি লেগে যায়। আর এই আচমকা ঘটে যাওয়া দুর্ঘটনায় অন দ্য স্পট দুজনের মৃত্যু হয়। সো গাইজ, এবার আমরা কথা বলবো ভারত আর ইসরায়েলের এক ঐতিহাসিক বন্ধুত্বের ব্যাপারে। তো রিসেন্টলি একটা দারুণ খবর শোনা যাচ্ছে, ভারতের সাথে বন্ধুত্ব মজবুত করতে ইসরায়েলের একটি বড় শহরে বসানো হচ্ছে বীর মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজের একটা বড় মূর্তি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ইসরায়েলের এক বড় কর্মকর্তা নিজেই এই ঘোষণা করেছেন। আর এটা কিন্তু আমাদের দেশের জন্য সত্যি কিন্তু একটা বড় গর্বের ব্যাপার। তো চলুন নেক্সট আপডেটের ব্যাপারে কথা বলা যাক, যেটা হলো 2027 আইসিসি ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। তো 2027 সালে যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, তার ডেট বা তারিখ অ্যানাউন্স হয়ে গেছে। তো ওডিআই ওয়ার্ল্ড কাপ শুরু হবে 4 অক্টোবর 2027 এবং এটি শেষ হবে 21 নভেম্বর 2027। তো এবারে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক অদ্ভুত লেভেলের মারাত্মক চোরের ব্যাপারে। তো এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা সোনা দানা বা মোবাইল চুরি করতো না। ইনি গত 1.5 বছর ধরে একটি এলাকার গলি থেকে শুধু মেয়েদের ব্রা আর ইনার চুরি করতো। কিন্তু একদিন পাড়ার কিছু মহিলারা তাকে চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে। তারপর যে কি কি ঘটেছে, চলুন আপনারা ভিডিওটা দেখে নিন। আমি 1.5 বছর ধরে বিশ্বাস চুরি করেছি। কি কারণে করেছি? কি কারণে আর হচ্ছে কার কি কোথা দিয়ে ওই নিয়েছে? আমি পুরো ব্যাগ থেকে বার করে মিনু মামি জিজ্ঞাসা করো, মিনু মামি জিজ্ঞাসা করো, ওই নিয়েছে। আমরা পুরো ব্যাগ থেকে বার করেছি। আরে এই বাংলা ছিল না না মালটা তুই ঘুরে নিতে এসেছিস। হ্যাঁ, তোর ব্যাগ দিবে এলো কেন? তাহলে ব্যাগ দিবে এলো কেন? আর ওটা ব্যাগে ঢোকাবি কেন? হ্যাঁ, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারছে না। একটা জাঙ্গিয়ার দাম জানো কত এখন? একদিন এই তো চুনকালি লাগাচ্ছে, ব্রা প্যান্টি চুরি করতে হয়ে যায়। এত জিনিস সবাই কারোরই বইয়ের গায়ে লাগলে গায়ে লাগে, বইয়ের জিনিস আরে এমনই একটা জিনিস আর করবেই না কেনাটা। এরকম কেন হবে? এরকম করবে কেন? তো গাইস, দেখলেন তো, যেরকম চুরি করার কাজ করেছে সেরকমই তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর এটি দেখার পর আমার মাথায় একটাই কোশ্চেন আসছে, এটাকে চোর বলবো নাকি ঠারকি? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এবার আমরা কথা বলবো বিদেশের মাটিতে ইন্ডিয়ানের হিরোগিরির ব্যাপারে। তো বেসিক্যালি ঘটনাটি ঘটেছে লন্ডনের ইলফোর্ডে। সেখানে এক ছোট্ট শিশু হঠাৎ 4 তলার ব্যালকনির রেলিং বলে হঠাৎ করে নিচে ঝুলে পড়ে। আর ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় এক ইন্ডিয়ান ব্যক্তি। আর তারপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সানসেট বেয়ে উঠে যায় ওপরে বাচ্চাটিকে বাঁচানোর জন্য। পুলিশের সাথে সাথে ওই ইন্ডিয়ান ব্যক্তিটাও ওই বাচ্চাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। আর ঠিক যখনই বাচ্চাটি হাত পিছলে নিচে পড়ে যায়, ঠিক তখনই ওই ইন্ডিয়ান ব্যক্তিটা ওই বাচ্চাটিকে সঠিকভাবে ক্যাচ করে নেয়, যার কারণে বাচ্চাটার কোনো ক্ষতি হয় না। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সব মানুষ এই ইন্ডিয়ান ব্যক্তিকে ঘিরে অ্যাপ্রিসিয়েট করছে। তো গাইস, আজকের জন্য আপডেট ভিডিওটা এখানেই শেষ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর বিএম ব্রেকিং এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন ফের দেখা হচ্ছে নতুন আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।